ডোঙরগড় যাব। ডোঙরগড় এখানে ছত্তিশগড়ের একটা পপুলার জায়গা, পাহাড়ের উপরে একটা মন্দির, রোপওয়ে আছে, কিন্তু ডিস্টেন্স এখান থেকে প্রায় 185 কিলোমিটার, সবচেয়ে শর্ট রুট। দল্লি রাজওয়াড়া যে জায়গাটা পড়বে ওটা হচ্ছে ভারতবর্ষের মাইনিং জগতে একটা বিখ্যাত নাম। ও ভাই, এরকম একটা জায়গায় খাওয়া দাওয়া সেরে পুরো প্রাণ ভরে গেল। ভাই ওই গরুটার সিং কি, ওরে বাপরে বাপ। এখন বেলা 11:30 বাজে। হঠাৎ করে একটা প্ল্যান হলো যে এই বান্দে থেকে আমরা ডোঙরগড় যাব। ডোঙরগড় এখানে ছত্তিশগড়ের একটা পপুলার জায়গা, পাহাড়ের উপরে একটা মন্দির, রোপওয়ে আছে, কিন্তু ডিস্টেন্স এখান থেকে প্রায় 185 কিলোমিটার, সবচেয়ে শর্ট রুট, জঙ্গলের ভেতর দিয়ে যাবে, থ্রু ভায়া রাজনন্দগাঁও। ট্রেন লাইনে রায়পুরের পরে হচ্ছে ভিলাই, তারপর হচ্ছে দ্রুপ, তারপরে রাজনন্দগাঁও। আর এই রাজনন্দগাঁওয়ের পাশেই হচ্ছে এই ডোঙরগড় জায়গাটা। এটাতে একটা ধর্মস্থল, একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ের উপরে মন্দির। যদি খুব লেট হয় তাহলে রাত্রিবেলায় আমরা রায়পুরে মেশোর ফ্ল্যাটে থেকে যাব, কালকে সকালে আসবো। যদি ফিরে আসা যায় তো আমরা রাত্রিবেলাতেই ফিরে আসবো। এটা একটা সাডেন প্ল্যান, হঠাৎ করে 11টার সময় মেশো বললো যে বেরোবে। তো আমরা গাড়ি করেই যাব, মেশোর গাড়ি করে যাব। তো রাস্তায় গিয়ে পরবর্তী কথা বলছি। এখন 12টা 40, এই সবে রওনা হলাম আমরা সবাই। এই গাড়িতে আমাদের সবাই যাচ্ছি, আমার মাসি, আমার মেশো, ও আমার মেশোর ছোট ভাইয়ের মেয়ে, আর ওই যে আমার মেন কন্যা আর কি, সবার পিছনে আর আমার ছোট ভাই। এখন বাজে 1:30। গতকাল বৃষ্টি হওয়াতে গরম সেরকম নয়, ভালোই কমফোর্টেবল ওয়েদার। কমফোর্টেবল মানে গরম নয় আর কি। আমরা দল্লি রাজওয়াড়া হয়ে রাজনন্দগাঁও যাব, ওখান থেকে আমরা ডোঙরগড় মন্দির। দল্লি রাজওয়াড়া যে জায়গাটা পড়বে ওটা হচ্ছে ভারতবর্ষের মাইনিং জগতে একটা বিখ্যাত নাম। মাইনিং ওখানে মাইন আছে, লোহা করি। রাস্তায় পরে কোথাও একটা আমাদের দুপুরের খাবার খেয়ে নেবো, মাসি বানিয়ে এনেছে ঘর থেকে খাবার দাবার। যেহেতু আমাদের অনেক পরে ডিসিশন নেওয়া হয়েছে, তাই আমরা খাবার দাবার সাথে, রান্না হয়ে গেছিলো, খাবার দাবার সাথে নিয়ে এসেছি। আর আজকে আমাদের ঘোরাতে নিয়ে যাচ্ছে, ওর নাম হচ্ছে টুকাই। ও আমাদের মেশোদের পাড়াতেই থাকে। এখানে রাস্তাগুলো সব এরকমই, প্রচুর মালভূমি অঞ্চল, পাহাড় ঠাড় আছে, ওর পাশ দিয়ে আশেপাশে এভাবে রাস্তাগুলো, খুব সিনিক বিউটি দুর্দান্ত। এটা বাজার, ওই ভেতরে বোধহয় মুরগি লড়াই হচ্ছে না, ভেতরে মুরগি লড়াই। অনেক দিন দেখা হয়নি। দল্লি রাজারা এইমাত্র একটা ভোট দেখলাম, আর 25 কিলোমিটার বাকি। এখন বাজে হচ্ছে প্রায় 2:25। এবার আমরা ছাওয়া দেখে গাছের তলায় কোথাও একটা খাওয়া দাওয়া করবো আর কি। বাড়ি থেকে খাবার আমাদের সঙ্গেই আছে, ছাওয়া দেখে বসে পড়বো। এরকম একটা জায়গা পেয়েছি রাস্তার ধারে করে, এখানে আমরা সব স্টেডিয়ামের মতো লাইন করে বসে যাব, দিয়ে খাবার দাবার স্টার্ট করে নেবো, খেয়ে নেবো। আর অপোজিট একটা দারুণ জায়গা, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, প্রপার রোড ট্রিপের মজা একদম। রাস্তায় চলা, রাস্তায় খাওয়া দাওয়া শুরু। এই যে সবাই বসে গেছে একদম এতে। ও ভাই, এরকম একটা জায়গায় খাওয়া দাওয়া সেরে পুরো প্রাণ ভরে গেল। এইদিকে হাইওয়ে, সামনে পাহাড়, এরকম হাই ভিজিবিলিটি ঠিক এরকম জায়গায়।
ওফ, বসে খাওয়া দাওয়া হলো। মাসির বাড়ি থেকে ডাল, ডাঁটার ডাল, পনিরের তরকারি, পাঁপড়, একটা কাঁচকলা বাটা, একটা আলুর তরকারি, ওই আলু পোস্ত, ও জমিয়ে খাওয়া আর কি যাকে বলে। আবার আমরা রওনা হব, এখন বাজে হচ্ছে 3:10। এখান থেকে দেখা যাক এই দল্লি রাজওয়াড়া আর বেশি নেই, 15 কিলোমিটার। ওখান থেকে রাজনাঁদগাঁও হয়ে আমরা ওই মন্দিরে যাব। ভাই ওই গরুটার সিং কি, ওরে বাপরে বাপ, সাংঘাতিক সিংটা একদম সাংঘাতিক। যাকে ওই সিংয়ের গোতা দেবে সে জমালয় জীবন্ত মানুষ হয়েই যাবে। আর ওই যে পাহাড়, যার পাশে বসে আমরা খেলাম। টাটা, বাই বাই। এই আমরা আবার রওনা দিলাম, এখন বাজে পুরো 3টে। এখনো দেখাচ্ছে প্রায় 122 কিলোমিটার। ঠিকঠাক টাইমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরবেলায়। আরো ঘন্টা দেড়েক মতো লাগবে ডোঙরগড়। রাজনন্দগাঁও আমরা যাব, রাজনন্দগাঁও থেকে আরো 25-30 কিলোমিটার ডোঙরগড় মন্দির। এই দল্লি রাজওয়াড়া আমরা ঢুকছি, চারিদিকে একটু লালচে লালচে সব ধুলোবালি, এবার মাটি সব লাল হয়ে গেছে। এই যে দল্লি রাজওয়াড়া, চারিদিক সব লালচে লালচে, মানে মাইনিং অঞ্চল যেহেতু, সব লাল, রেড। এখন 4:10, রাজনাঁদগাঁও এখান থেকে আরো 40-50 কিলোমিটার, 40 কিলোমিটার মতো হয়তো হবে। এখন 4:30 বাজে, এই রাজনাঁদগাঁও ঢুকছি। শহর ঢুকতেই বেশ ধানের ক্ষেত। এইটা রাজনন্দগাঁওয়ের মেইন চক। হাওড়া মুম্বাই লাইনে, ট্রেন লাইনে কিন্তু প্রথমে রায়পুর, তারপরে ভিলাই, তারপরে দুর্গ, তারপরে রাজনাঁদগাঁও। টায়ার কেনা হবে, টায়ারের দোকানটায় দাঁড়িয়েছি। বিশাল বড় টায়ারের দোকান, বিশাল বড়। সানি অটোমোবাইলস টায়ার হাউস, রাজনাঁদগাঁও। এখন 5টা বাজে, আমরা এই NH-53, এই রাস্তাটাই সোজা মুম্বাইতে কানেক্ট করে। তা এখান থেকে ডোঙরগড় আরো 30 কিলোমিটার মতো সময়, 30 কিলোমিটার। আর এই হচ্ছে হাইওয়ে। ডোঙরগড়ের পাহাড়ের উপরে প্রায় 1000টার উপরে সিঁড়ি আছে। তা রোপওয়ে, আমরা রোপওয়ে উপর দিয়ে যাবো, সিঁড়ি দিয়ে নামবো। সেই সময় সানসেট হবে, দেখতে খুব ভালো লাগবে, এটা আশা করা যাচ্ছে। দেখা যাক এখন গিয়ে কিরকম হয়। ওই আমরা হাইওয়ে থেকে রাইট নিয়ে নিলাম। এই রাস্তাটা সোজা একদম, মানে হাইওয়ে থেকে সার্ভিস রোড ধরে ব্রিজের তলা দিয়ে রাইট নিয়ে নিয়েছি। আর এই রাস্তাটা সোজা এখন ডোঙরগড়, 23 কিলোমিটার। আর ওদিকে কিছুক্ষণ বাদে হয়তো সানসেট হবে। আমরা যখন পাহাড়ের টপে উঠবো, সেখান থেকে যদি সানসেটটা দেখানো যায় তাহলে দারুণ লাগবে একটা দিক। ফার্স্ট গ্লিমস অফ ডোঙরগড়। ওইটায় উঠবো, ওটা হচ্ছে ডোঙরগড় পাহাড়, ওইটা। আর সান এখন এরকম জায়গায় রয়েছে, উপরে থাকতে থাকতে যদি একটা সানসেট ভিউ পাওয়া যায়, দারুণ। অলমোস্ট এসে গেছি। ওই যে ওপরে মন্দিরটা দেখা যাচ্ছে, এখানে পার্কিং আছে, প্রপার ব্যবস্থাপনা, গাড়ি পার্ক করে যাওয়া যাবে। এখন বাজে ঠিক 5:40, আমরা এই গাড়ি এই পার্কিং করা হলো গাড়ি। এখানে চটি খুলে যেতে হয়, আমরা সবাই চটি খুলে নিয়েছি। আর
এই ভগবানের নাম হচ্ছে বম্বলেশ্বরী। সম্বলপুরে যেমন সম্বলেশ্বরী, এখানে হচ্ছে ডোমরগড়ে বম্বলেশ্বরী। খুব এখানকার যে চারপাশের যে অঞ্চল সবাই এই জায়গাটার নাম জানে। এটা একটা তীর্থস্থান এবং খুব পপুলার। এটা আমার মেশোর বক্তব্য, এই যে পার্কিং দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে সবচেয়ে ফাঁকা, মানে এটাকে বলছে মেশো যে একদম ফাঁকা, মানে কোনো ব্যাপারই না। এখানে নাকি গাড়ি রাখার লোক চলার জায়গা পাওয়া যায় না, এত ভিড় অন্যান্য দিনে। কালকে হবে রামনবমী। আর এই হচ্ছে ডোমরগড়ের পাহাড়, আর ওই যে ওপরে যে দেখা যাচ্ছে টাওয়ার মতো, তার পাশেই মন্দিরটা। এই অটো ফিট করা হয়েছে, আমরা এখন সব অটো করে মন্দিরের গেট অবধি যাব। রোপওয়ে, এই দোকানটা থেকে এখন আমরা সব প্রসাদ নিয়ে নেবো হাত ফাত ধুয়ে। ওই যে রোপওয়ে, ওখানটায় রোপওয়ে পুরো একদম করে ওই ওপরটায় নিয়ে যাবে। রোপওয়ের টিকিট কাউন্টার, যেটা টিকিট সবার জন্য। ব্যাস চলো, এখানে ওয়েটিং লিস্ট আছে মনে হচ্ছে। আরে বাবা, এটা প্রচুর ওয়েটিং লিস্ট আছে মনে হচ্ছে ভাই, প্রচুর ভিড় আছে এখানে, ওয়েটিং লিস্ট, প্রচুর লোকজন অপেক্ষা করছে। এখন বাজে হচ্ছে 7:10, পিছনে অনেক লাইন ছিল, সেই লাইন অনুযায়ী আমরা আস্তে আস্তে, অনেক দেরি হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, আর সানসেট দেখানো যাবে না। আর এই যে রোপে, এই যে 6, এটাই আমরা যাব। এটাই একজন বেশি বলে এটাই বেশি চলে গেল, আর এটা আমাদের। এই যে আমরা সব ঢুকে যাচ্ছি। আরে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া। জয় মাতা দি। আমরা ওইখানটায় যাব। রোপওয়ে থেকে মন্দিরে এলাম, এই জায়গাটা হচ্ছে এরকম ওপরে। মজার ব্যাপার হচ্ছে এখন প্রায় 8:30 বাজে, তাও কত দর্শনার্থী। রোপওয়ে করেই আবার নামা, সিঁড়ি দিয়েও নামা যায় ওপর থেকে। রোপওয়ে থেকে এই যে পুরো সিটি দেখা যাচ্ছে। রাত্রিবেলায় এখানে মেলা বসে, চারিদিকে আলোয় আলো। এই যে এই জায়গাটা, এখন আমরা সবাই মিলে এই নিচে নেমে আইসক্রিম আর ওই নেসক্যাফের একটা কোল্ড কফি আছে, সেগুলো খেতে খেতে যাবো বাড়ি। এস্টিমেটেড অ্যারাইভেল টাইম প্রায় এখন বাজে হচ্ছে 8:15। 8:15 রাতের ডিনার আমরা একটা রাস্তার মাঝে একটা ধাবাতে করব। তবে ওভারঅল মনে হচ্ছে ওই বাড়ি ঢুকতে ঢুকতে রাত 1:30-2, তো ম্যাক্সিমামটাই ওই জঙ্গলের পথ। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস রাইড, মানে ড্রাইভ হতে চলেছে। টোটাল ডিস্টেন্স ছিল ওই 215 কিলোমিটার, তার মধ্যে 90% বা 80%, অলমোস্ট 80% কিন্তু জঙ্গলের রাস্তা। এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ড্রাইভ হবে। অ্যাজ সাচ ভয়ের কিছু নেই, বাট এটা কিন্তু পিওর জঙ্গল ড্রাইভ, কোর এরিয়ায় জঙ্গল ড্রাইভ হবে। এই বেরিয়ে গেলাম, এখানে কিন্তু কয়েকটা 2-4টে ভালো ভালো হোটেল আছে ডান দিক বাঁ দিকে, এগুলো কিন্তু সব হোটেল। এই যে এগুলো সব হোটেল। এই হোটেলটা খুবই ভালো হোটেল। এখন বাজে পুরো 9টা। কলকাতা এখান থেকে 905 কিলোমিটার দেখাচ্ছে। এই আমরা হাইওয়ে ধরে নিয়েছি, এখন আমরা রাজনন্দগাঁয়ের দিকে যাচ্ছি। ভানুপ্রতাপপুর এখান থেকে 60 কিলোমিটার। ওয়াও, রাত এখন গভীর, চারিদিক অন্ধকার। এই হলো নাইট ড্রাইভের অ্যাডভেঞ্চার।
রাত এখন অলমোস্ট 11টা, আর এই আমরা চাচেদা ধাবাতে এসে পৌঁছালাম। এখানে আমরা রাতে এখন ডিনার করব। এখন অলমোস্ট 11:30 বাজে। খাবার দাবার ভালোই ছিল, জমিয়ে খাবার দাবার খেয়েছি। অবশেষে এই আমরা বান্দেতে ঢুকছি। এই আমাদের মাসির বাড়ির গলি। এখন রাত 2টো বাজে। এই ট্রিপ এখানেই আজ শেষ।